আবার একটা নতুন ভ্লগে আমি আপনাদের সামনে হাজির হলাম। ওয়েলকাম টু মাই চ্যানেল মাহিম ভ্লগে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা, সবাই কেমন আছেন? আমি আজকে নতুন একটা ভ্লগ নিয়ে আসলাম। যদিও এই ভ্লগটা রোজার 2 দিন আগে আমি এই ভিডিওটা করেছিলাম। রোজার 2 দিন আগে আমাদের বাসায় ভুড়ি নিয়ে এসেছিল। আমাদের অঞ্চলে এই ভুড়িগুলোকে ভুড়ি বলা হয়। এটা হচ্ছে গরুর ভুড়ি, অন্যান্য অঞ্চলে হচ্ছে বট বলে, আবার ভুড়িও বলে। আপনাদের কার কোন অঞ্চলে এটা কি বলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর সামনে রমজান মাস, যার জন্য মূলত ভুড়িগুলো নিয়ে এসেছিলো। এগুলো দেখতে যেমনটাই হোক না কেন খেতে অনেক মজা হয়। এগুলো পরিষ্কার করতেও অনেকটা কষ্ট হয়। এজন্য রমজান মাসের 2 দিন আগে নিয়ে আসা হয়েছিল, যেন রমজান মাসে একটু একটু রান্না করে খাওয়া হয়। আর এই ভুড়িটা একদম কষিয়ে ভাজা ভাজা করে রান্না করে খেলে অনেকটাই মজা লাগে। আর সেই সাথে পাতলা ডাল দিলে তো আরও জমে যায়। পাতলা ডালের সঙ্গে ভুড়ি ভাজা দিয়ে 1 প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলা যায়। এটা অনেক মজা লাগে। আপনারা যারা এখনও খাননি তারা ট্রাই করবেন, ভীষণ মজা হয়। আর আমার মনে হয় যে প্রায় অনেক মানুষই এটা খেয়েছে, বাঙালিরা তো এটা পছন্দ করে অনেকেই। আর এই ভুড়ি বা বট যেটাই বলেন না কেন, সেটা খেতে অনেক মজা হয়, কিন্তু এটা পরিষ্কার করতে অনেক কষ্ট লাগে, অনেক টাইম লাগে। আর এটা যদি আমরা চুন দিয়ে করতাম তাহলে তাড়াতাড়ি হয়ে যেত, কিন্তু চুন দিয়ে করলে এটার স্বাদটা একদম নষ্ট হয়ে যায়, খেতে খুব একটা ভালো লাগে না, কেমন একটা গন্ধ আসে। যার জন্য আমরা এটা মূলত চুন দিয়ে করি না। এটা গরম পানি দিয়ে সিদ্ধ করে তারপরে উপরের কালো কালো যেটা বলে ওটা তুলে ফেলি আমরা। আর যে নাড়িগুলো আছে এগুলো ভালো মতো ধুয়ে পরিষ্কার করে আবার পাটকাঠি দিয়ে নাড়িগুলো উল্টে নেওয়া হয়। তারপরে এটা হলুদ আর সামান্য একটু লবণ দিয়ে চুলায় বসিয়ে সিদ্ধ করে নেওয়া হয়। এটা অনেক প্রসেসিং আছে, 2-3 বারে এটা পরিষ্কার করতে হয়। আর এই ভুড়িটা বাজার থেকে আনার পরে আমি ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি, যেন পরিষ্কার করতে সুবিধা হয়, যার জন্য। আর ছোট ছোট করে কাটার পর আমি এগুলোকে ভালো মতো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। ভালো মতো পরিষ্কার পানি দিয়ে না ধুয়ে নিলে গরম পানি দিয়ে যখন উপরের চামড়াটা ওঠাবো তখন একটু সমস্যা হয়, নোংরা নোংরা, তখন ভালো লাগে না। আর এই ভুড়িগুলো মূলত 2 রকমের হয়, আর 2 রকমের ভুড়িকে 2 রকমভাবে পরিষ্কার করতে হয়। একটা নাড়ি, আর একটা কাঁথার মতো মোটা মোটা চামড়া। আর আমি নাড়িগুলো আগে ধুয়ে পরিষ্কার করে চুলায় দিয়ে দিয়েছি, কারণ এটা পরিষ্কার করতে অনেক টাইম লাগে। যার জন্য নাড়িগুলো ভালো মতো ধুয়ে পাটকাঠি দিয়ে উল্টে নিয়ে পরিষ্কার মতো ধুয়ে নেওয়ার পরে কড়াইতে একটু হলুদ আর একটু লবণ দিয়ে বসিয়ে দিয়েছি। এটাতে পানি দেওয়ার প্রয়োজন নেই, কারণ এমনিতেই পানি বের হয়, ধোয়ার সময়তে এটাতে অনেকটা পানি উঠে যায়। যার জন্য আমি নাড়িটা পরিষ্কার করার ভিডিওটা ক্লিপটা উঠিনি কেন জানি না, করেছিলাম কিন্তু আর খুঁজে পাচ্ছি না, যার জন্য আর নাড়ি পরিষ্কার করার ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। নেক্সট কোনো ভিডিওতে আবার নাড়িটা কীভাবে পরিষ্কার করি আমরা, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। আর এই নাড়ি ভুড়িগুলো সেদ্ধ করার পরে আবার ছোট 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 টুকরা করে কাটতে হবে। তার আগে আমি কাঁথাটা কীভাবে পরিষ্কার করি আপনাদের সঙ্গে সেটাও শেয়ার করছি। আমি ফুটন্ত গরম পানি আগে ফুটিয়ে নিয়েছি, তারপরে এই যেগুলো কাঁথা বলছি সেগুলো গরম পানির মধ্যে দিয়ে দিয়েছি। 2-3 মিনিট মতো রেখেছি। রাখার পরে 2টো চামচ দিয়ে এটা পরিষ্কার করতে হবে। আমি একটা চামচ দিয়ে ধরেছিলাম, কারণ গরম গরম হাতে অনেকটা তাপ লাগছিল, যার জন্য। আর এটা গরম পানিতে দেওয়ার পরে চামচ দিয়ে টানলেই উঠে যায়। বেশ ভালোই লাগে পরিষ্কার করতে, তবে একটু টাইম লাগে, এই আর কি। আর তোমরা যারা আমার ভিডিওটা এই অবধি দেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে পাশে থাকা বেল আইকনে প্রেস করবে, যেন আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়, আর আমার ভিডিওগুলো তোমরা সময় পেলে দেখতে পারো। আর যারা আমার ভিডিওটা এই অবধি দেখেছো আর আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইকও দিয়ে দিও। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে ভিডিও করতে আরও উৎসাহিত করবে। যদিও আমি এই নতুন ব্লগ দিচ্ছি, আমার এর আগেও একটা চ্যানেল ছিল যেটাতে আমি আর্ট ভিডিও দিতাম। যাই হোক, ওটা নষ্ট হয়ে গেছে চ্যানেলটা, যার জন্য আর ওটাতে ভিডিও দিই না। এটা নতুন করে আবার খুলেছি ব্লগ ভিডিও আপলোড দেওয়ার জন্য।
আর আপু ভাইয়ারা তোমরা যদি আমাকে সাপোর্ট না করো তাহলে তো আর আমি এগিয়ে যেতে পারবো না, যার জন্য তোমাদের একটা লাইক কমেন্ট আমার জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। আর ভুঁড়িগুলো পরিষ্কার করার পর সেই রকমভাবে সময় পাইনি, যার জন্য ভুঁড়িগুলো সিদ্ধ করে 2 দিন ফ্রিজে রেখেছিলাম। তারপরে 2 দিন পর ভুঁড়িগুলো কেটেছিলাম, কারণ এটা পরিষ্কার করতে করতে সন্ধ্যা হয়ে গেছিলো। আর এই ভুঁড়ি পরিষ্কারটা একার পক্ষে সম্ভব হয়ে ওঠে না, যার জন্য আমরা 2 জন মিলে করেছিলাম। আর পরের 2 দিন পরে এই ছোট ছোট করে কেটেছিলাম। কাটতেও অনেকটা সময় লাগে, এটা বড় বড় করে কেটে রাখলে ভালো লাগে না, দেখতে কেমন জানি লাগে, আর খেতেও ভালো লাগে না, সেদ্ধ হতে অনেকটা টাইম লাগে, যার জন্য ছোট ছোট একদম টুকরা টুকরা করে কাটা হয়। আর আমার মনে হয় যে এই জিনিসটা খেতে সবাই খুব পছন্দ করে। আর আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা যারা যেখানে আছো, যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আবারও বলছি, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও।